দুবাইয়ের এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস। নিহত পাইলট, বিবৃতি দিল বায়ুসেনা। দুবাইয়ে এয়ার শোতে ভেঙে পড়ল তেজস। ভারতের গর্ব তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে, আন্তর্জাতিক মঞ্চে শোক। হ্যালের তৈরি তেজস যুদ্ধবিমানের ভয়াবহ পতন আন্তর্জাতিক নজর কাড়ল ঘটনা। 2 বছরেরও কম সময়ে দ্বিতীয়বার দুর্ঘটনায় তেজস। আন্তর্জাতিক এয়ার শোতে ভারতের যুদ্ধবিমানের দুঃসংবাদ। তেজস যুদ্ধবিমানের দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা শিল্পে শোকের ছায়া। দুর্ঘটনার কারণ খুঁজে দেখছে ভারতীয় বায়ুসেনা। দেখুন, দুবাইয়ে চলা আন্তর্জাতিক এয়ার শো এর সময় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। 20 নভেম্বর দুপুর 2:10 হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হ্যালের তৈরি তেজস যুদ্ধবিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানটির পাইলট বায়ুসেনার উইং কমান্ডার নমনাস শায়াল নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় তেজস যুদ্ধবিমান এয়ার শোতে উপস্থিত জনতার সামনে উড়ানের দক্ষতা প্রদর্শন করছিল। পাইলট নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বায়ুসেনা এবং নিহত পাইলটের পরিবারের প্রতি সহানুভূতি জানানো হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করা হয়েছে। তেজস যুদ্ধবিমানটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি একক ইঞ্জিনযুক্ত মাল্টিরোল সক্ষম দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার ক্ষমতা রাখে তেজস। সাম্প্রতিকতম সংস্করণ তেজস মার্ক 1A নাসিকের হ্যাল কারখানায় তৈরি হচ্ছে। উল্লেখযোগ্যভাবে তেজস যুদ্ধবিমান হ্যালের অন্যতম বড় প্রকল্প। ভারতের প্রতিরক্ষা খাতের জন্য এটি এক নতুন ধারার সূচনা করেছে। এই বিমান আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পেতে শুরু করেছে। এয়ার শোতে অংশ নেওয়ার উদ্দেশ্য ছিল যুদ্ধবিমানের সক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি বিশ্বের সামনে উপস্থাপন করা। প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় বিমানটি আচমকায় নিচের দিকে নামতে শুরু করে। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে তেজসের একটি অংশ আগুনে লেগে যায়। স্থানীয় দৃশ্যপটে কালো ধোঁয়ার স্তর ছড়িয়ে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্যকে ঘিরে উপস্থিত জনতা আতঙ্কিত হয়। প্রাথমিকভাবে জানা যায়নি যে পাইলট দুর্ঘটনার আগে যুদ্ধবিমান থেকে বের হতে পেরেছিলেন কিনা। তবে কিছু সময় পর নিশ্চিত হওয়া যায় দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। বায়ুসেনা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত করছে। দুবাইয়ের এয়ার শো বিশ্বের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক এয়ার শো। প্রতি 2 বছরে একবার এটি আয়োজন করা হয়। এতে দেশ বিদেশের বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে এবং কোটি কোটি ডলারের ব্যবসা হয়। চলতি সপ্তাহে 2টি উড়ান সংস্থা এমিরেটস এবং ফ্লাই দুবাই বিশাল চুক্তি সম্পন্ন করেছে। এই বছরও হ্যালের তৈরি তেজস যুদ্ধবিমান এয়ার শোতে অংশ নিয়েছিল। লক্ষ্য ছিল আন্তর্জাতিক বাজারে ভারতের যুদ্ধবিমানের সক্ষমতা তুলে ধরা, কিন্তু দুর্ঘটনার কারণে হালকা ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক মহলেও এই ঘটনা নিয়ে চিন্তিত। উল্লেখযোগ্য যে গত বছরের মার্চে রাজস্থানের জয়সলমীরের কাছে একটি তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। তখন পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে যান। তবে এবার দুবাইয়ে এমন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল যার ফলে পাইলটের প্রাণহানি হলো। তেজস যুদ্ধবিমান দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতার একটি বড় অঙ্গ। আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে দেশের প্রতিরক্ষা শিল্পকে তুলে ধরার চেষ্টা চলছিল। দুর্ঘটনা এই প্রচেষ্টাকে সাময়িকভাবে ব্যাহত করেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।